বন্ধুরা, আমি তুলি আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানিয়েছি খাসির মাংস লাল লাল ঝোল, একদম হাতে মেখে রান্না করেছি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। গরম ভাতে জাস্ট ফাটাফাটি। তাহলে চলো বন্ধুরা, আমি কি করে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খাসি মাংস অনেকে অনেকভাবেই রান্না করে, আমি নিজে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে 500 গ্রাম মতো খাসির মাংস আনা হয়েছে বাজার থেকে। এবার মাংসটাকে আমি রেডি করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ খানিক সর্ষের তেল। আর ব্যবহার করব আমি একটু টক দই। 500 গ্রাম মাংস আমি 100 গ্রাম মতন টক দই ব্যবহার করব। বেশ খানিক কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর গোটা কয়েক রসুন আমি ছুলে রেখেছিলাম, গোটা রসুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা ফেড়ে, আর টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি হাতে ভালো করে মাখবো। বেশ খানিকটা সময় ধরে এটাকে মাখবো। আমি মেখে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। মাংসটা বেশ খানিকক্ষণ সময় ধরেই আমি মাখবো, মেখে রেস্টে রেখে দেবো। এই যে তার সাথে ব্যবহার করছি আমি মশলা, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। একটা মাংসতে যা যা মশলা লাগে সেগুলো সবই এখানে আছে। সেই মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখবো। মাংসটা আমি মেখে রেডি করে রেখেছি। আধা ঘন্টার মতো রেখেছিলাম মেখে আমি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো বেশ খানিক কুচানো পেঁয়াজ, আর একটা টমেটো কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো সাথে সামান্য পরিমাণে লবণ হলুদ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। এবার মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কষাবো। যেহেতু আমি এটা প্রেসার কুকারে করব না, ডাইরেক্ট কড়াইতেই করব, এর জন্য মাংসটা আমি বেশ খানিকক্ষণ সময় ধরে কষাবো, এবং গ্যাস কমিয়ে প্রায় আমার ঘন্টাখানেক মতো লেগে যাবে মাংসটা রেডি করতে। আমি আগে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, তারপরে বেশ ঘন্টাখানেক একদম স্লো আগুনে রেখে আমি মাংসটাকে রান্না করব। দেখতে পাচ্ছ মাংসটা কষে এসছে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। একটু ছোট সাইজের আলুগুলো, এর জন্য মাঝখান থেকে আমি ফাড়িনি, গোটাই আমি ছুলে ভেজে রেডি করে রেখেছিলাম। সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আমি। সেই আলুগুলোর সাথে মাংসগুলো আবার বেশ ভালো করে কষাবো। আলুগুলো বেশ খানিক আগেই দিয়ে দিচ্ছি, যে কারণে আলুগুলো একটু গোটা গোটা আছে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সামান্য আমি একটু জল ব্যবহার করলাম, সামান্য জল দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা একবারে পুরো কমিয়ে দেবো। দেখো ঢাকনাটা খুলেছি বেশ খানিকক্ষণ, 10 মিনিট বাদে। দিয়ে এবার আমি আবার মাংসটাকে কষাচ্ছি। তেল ছেড়ে গেছে, বুঝতেই পারছো মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। যে যেমন ঝোল খাবে সে সেরকম জল ব্যবহার করবে। পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে আমি মাংসটাকে ফুটিয়ে রেডি করে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর নতুন বন্ধুরা
বারবার বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক পাওয়া। আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে দেখো বেশ সুন্দর হয়ে গেছে, আমার মাংসটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি ব্যবহার করব একটু গরম মশলা। আমি গরম মশলাই ব্যবহার করছি, কোনো মিট মশলা ব্যবহার করছি না, গরম মশলা ব্যবহার করছি। দেখো আমি নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমার, লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ঝোল। অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবে কেমন হয়েছে, আর তোমরা কে কে খেতে ভালোবাসো খাসির মাংস, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবার নিয়ে সুখে থাকবে।